পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। সৃষ্টি জগতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামের পথে আসব, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এইজন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোন ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এইজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেন। অতি ভয় এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না। অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তান। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতে। তখন সে চিন্তা করবে, আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি সব করে, আমি যা খুশি তা করি। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার পর আল্লাহ মাফ করবেন, সেই সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন, আচার আচরণগত ভাবে ত্রুটি করে, তার কাছে মাফ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাফ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন। রমজান রোজা না রেখে থাকলে, ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন। আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না। ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফিরে আসে, আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনদিন মাফ করবো না। আল্লাহ এটা করেন। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমার দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত, তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামের পথে আসবো, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সৃষ্টি থাকে আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি হুসনে জন বলে, এটাকে হুসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে, এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে